রাজ্যে পালাবদলের পর থেকে অবৈধ নির্মাণ থেকে শুরু করে একের পর এক দুর্নীতি সামনে আসছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অবৈধ দখল এবং বেআইনি পার্কিং এর বিরুদ্ধে কড়া নির্দেশের পরে রাজ্য জুড়ে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হয়েছে। সেই নির্দেশ মেনেই শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসানসোল বাজার এলাকায় চালানো হয় মেগা ট্রাফিক এবং অ্যান্টি এনক্রোচমেন্ট অভিযানের নেতৃত্ব দেন ডিসি ট্রাফিক পিজিবি সতীশ। পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, শহরে অবৈধ পার্কিং, জোরপূর্বক টাকা আদায় এবং বেআইনি দখলদারি আর কোনোভাবে বরদাস্ত করা হবে না। অভিযান চলাকালীন বাজার এলাকার একটি পার্কিং জোনে হানা দেয় পুলিশকে দেখেই সেখানে থাকা এক পার্কিং কর্মী পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে পার্কিং চালানোর জন্য কোনো বৈধ সরকারি অনুমতিপত্র নেওয়া হয়নি। সাধারণ মানুষের কাছ থেকে 5 থেকে 10 টাকা পর্যন্ত আদায় করা হলেও কোনো রসিদ দেওয়া হচ্ছিল না। তদন্তে আরও বড় অনিয়মের খোঁজ পায় পুলিশ। অভিযোগ, পার্কিং চত্বরে বেআইনিভাবে একটি কমার্শিয়াল জেনারেটর বসিয়ে বাজারের একাধিক দোকানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছিল। আসানসোল পুর নিগমের অনুমতি ছাড়াই প্রতিদিন 80 টাকা পর্যন্ত আদায় করা হতো বলে অভিযোগ। পুলিশের উপস্থিতি টের পেতেই জেনারেটরের মালিক এবং অপারেটর এলাকা ছেড়ে পালিয়ে যায়। পার্কিং এর টাকা আদায়কারী এ বিষয়ে ঠিক কি বলছেন শুনবো রঞ্জন চৌধুরীর কথা। দৌড়ে পালাচ্ছিলেন কেন? এই পার্কিংটা কি লাইসেন্স আছে? না, লাইসেন্স নাই। ইলিগাল পার্কিং এটা। ইনলিগাল। কতদিন ধরে চলছে এটা? 2 दिन হলো। मालिक के किसका ये चल रहा था पार्किंग? बप्पा दादा था। पार्किंग का मालिक कौन है? बप्पा दादा। आगे क्यों थे आप? साइड हो सर, क्या करेंगे हम लोग डेली कमाने वाला, खाने वाला है। अरे थोड़ी कुछ पकड़ने आए थे, पूछताछ करते खाली अभी। उसका गाड़ी तो चला होगा। हाँ? परमिशन चल रहा है। कितने दिनों से? 2 दिन हुआ। परमिशन है ये पार्किंग का? इसीलिए भाग रहे थे। ডেলি কত টাকা রোজগার হয়? हैं? ডেলি কত টাকা রোজগার হয়? रोजगार 1500 कখন जो जेमनी बाजार था के कौन चलाता है? पहले बप्पा दा चलाते थे। कौन पापा की ना पूरा नाम बोलो। बप्पा राय। पापा की राय। कौन सा पार्टी का है वो? वो पार्टी नहीं मालूम। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই অভিযান ভবিষ্যতেও চলবে। শহরের কোনো অবৈধ পার্কিং, দখলদারি বা বেআইনি টাকা আদায়ের অভিযোগ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের পর বাজার এলাকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে বাজারের যানজট কমবে এবং অবৈধ পার্কিং চক্রের দৌরাত্ম্য কমবে। বাবলু থাপা কি বলছেন শুনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা কি কোনো পৌরসভা থেকে অনুমতি পেয়েছিল? না 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 না, এমনি আগে 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 ওখানে ছিল স্যার, আগে ওখানে ছিল, তারপরে ওখান থেকে এখানে। এই জেনারেটরটা কোথায়? পার্কিং এর ভেতরে আছে? হ্যাঁ হ্যাঁ, পার্কিংয়ের ভিতরে। পৌরসভার কোনো অনুমতি আছে? না না না, এগুলো তো কোনো অনুমতি নাই। তাহলে কি এটা করে তো বসিয়ে রেখেছেন এটা তো জেনারেটর? এটা তো মালিক জানে। এটা তো পার্কিং আছে তারই জেনারেটর কি? না না না, ওরই নাই। ওরই জেনারেটর? না, ওর নাই। না না, এই পার্কিং জেনারেটর, হ্যাঁ 80 টাকা ভাড়া নেয়। পার্কিং এর জেনারেটরও ভাড়া রাখে? হ্যাঁ। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বাজার এলাকায় অবৈধ পার্কিং এবং দখলদারি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, রাস্তার দুধারে আর পার্কিং করতে দেওয়া হবে না। সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা যাবে না। গত 15 বছর ধরে কোনো রেড চার্ট ছাড়াই ও বৈধ অনুমতি ছাড়াই পার্কিং এর নামে টাকা তোলা হচ্ছিল। তিনি আরও অভিযোগ করেন, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির আমলে পার্কিং এর জন্য তৈরি একটি ভবন পরে বাণিজ্যিক কমপ্লেক্সে পরিণত করা হয়। পুরো বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে বলেও তিনি জানান। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি জমি দখল করে দখল করে থাকা ব্যক্তিরা সতর্ক হয়ে যান, কারণ এখন আর অবৈধ দখল বরদাস্ত করা হবে না। কি বলছেন অগ্নিমিত্রা পাল শুনবো। প্রত্যেকটা জিনিসে দুর্নীতি হয়েছে। জেলার যে পৌরসভাগুলো রয়েছে বা কর্পোরেশন রয়েছে সেগুলোতে নজরদারি বাড়বে? অবশ্যই বাড়বে, নজরদারি বাড়বে নয়, আমরা জানার চেষ্টা করছি এখানেও কি কি ইললিগাল বিল্ডিং তৈরি হয়েছে। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ইললিগাল বিল্ডিং এর কোনো পেপার নেই, এনওসি নেই, ফায়ার লাইসেন্স নেই, কিন্তু সেখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেই বাড়িগুলোকে আইডেন্টিফাই করতে। সুতরাং ওনাকেও নোটিশ দিতে বলা হয়ে গেছে ডিএম সাহেবকে। রাস্তার দুপাশে পার্কিং করা যাবে না, এক পাশে পার্কিং হবে, মানুষকে কোনোভাবে অসুবিধা হতে দেব না। সুতরাং পার্কিং বন্ধ করুন। পার্কিং স্লিপ ছাপিয়ে নিয়েছেন আর টাকা তুলে যাচ্ছেন 15 বছর ধরে, কোনো রেট চার্ট নেই, কিছু নেই, করতে দেওয়া যাবে না, ইমিডিয়েটলি বন্ধ করুন।
ইললিগাল হোর্ডিং যেখানে যেখানে আছে সমস্ত নামিয়ে দিন এবং বাজারের মধ্যে মিস্টার জিতেন্দ্র তিওয়ারি বলেছেন উনি যখন মেয়র ছিলেন তখন একটি পার্কিংয়ের জন্য বাড়ি করা হয়েছিল, একটি বিল্ডিং করা হয়েছিল, সেটাকে সম্পূর্ণ চেঞ্জ করে সেটাকে করা হয়ে গেছে একটা কমার্শিয়াল কমপ্লেক্স, যেটা আবার আপাতত কাজ বন্ধ করা রয়েছে। সেই বিষয়ে আমি আমার দপ্তরকে জানাবো। সুতরাং যারা সরকারি জমি দখল করে বসে আছেন সতর্ক হয়ে যান, আমরা কিন্তু দখল করতে দেব না। এবং যারা যারা ইলিগাল বিল্ডিং তৈরি করেছেন, আপাতত কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেগুলো কিন্তু আমরা করতে দেব না। আসানসোল শহরের যে ইলিগাল এনক্রোচমেন্ট রয়েছে দীর্ঘদিন থেকে আপনি দাবি তুলেছিলেন, সেগুলোর কি হবে? দেখুন, ইলিগাল এনক্রোচমেন্ট নিয়ে এখনো মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নেননি, কিন্তু আমরা ডিসিশন নেব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন এমন কোনো কাজ করবে না যেখানে মানুষের পেটে লাথি পড়ে। সুতরাং একটা বিরাট কাজ করছি এরকম দেখিয়ে ইলিগাল এনক্রোচমেন্ট বন্ধ করে দিলাম, কিন্তু তাদেরকে আমাকে কোথাও রিলোকেট করতে হবে, সেটা দেখে তারপরে আমরা এখানে আনবো। এখন এই বিষয়ে আমরা কোনো কিছু ডিসিশন নেব। তদন্তে আরও বড় অনিয়মের খোঁজ পায় পুলিশ। অভিযোগ, পার্কিং চত্বরে বেআইনিভাবে একটি কমার্শিয়াল জেনারেটর বসিয়ে বাজারের একাধিক দোকানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছিল। আসানসোল পুর নিগমের অনুমতি ছাড়াই প্রতিদিন 80 টাকা পর্যন্ত আদায় করা হতো বলে অভিযোগ। পুলিশের উপস্থিতি টের পেতেই জেনারেটরের মালিক এবং অপারেটর এলাকা ছেড়ে পালিয়ে যায়। পার্কিংয়ের টাকা আদায়কারী কি বলছেন শুনবো। এই পার্কিংটা কি লাইসেন্স আছে? ना लाइसेंस नहीं ইলিগাল পার্কিং এটা इलीगल কতদিন ধরে চলছে এটা? 2 दिन हो गए। মালিক কে? কিসকা ये चल रहा था पार्किंग? बप्पा दादा था। पार्किंग का मालिक कौन है? बप्पा दादा आगे क्यों थे आप? साइड हो सर, क्या करेंगे हम लोग डेली कमाने वाला खाने वाला है। अरे थोड़ी कुछ पकड़ने आए थे, पूछताछ करते खाली अभी। उसका परमिशन चल रहा था? हाँ? परमिशन चल रहा है? कितने दिनों से? 2 दिन हुआ। परमिशन है ये पार्किंग का? इसीलिए भाग रहे थे। ডেলি কত টাকা রোজগার হয়? हैं? ডেলি কত টাকা রোজগার হয়? रोजगार 1500 कখন जो जेमनी बाजार था के कौन चलाता है? पहले बप्पा दा चलाते थे। कौन पापा की ना पूरा नाम बोलो। बप्पा राय पापा की राय। कौन सा पार्टी का? অন্যদিকে স্থানীয় বাসিন্দার কি বক্তব্য শুনবো। পার্কিং এর মধ্যেই আছে জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা কি কোনো পৌরসভা থেকে অনুমতি পেয়েছে কি? না 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 না, এমনি আগে 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 ওখানে ছিল স্যার, আগে ওখানে ছিল, তারপরে ওখান থেকে এখানে। এই জেনারেটরটা কোথায়? পার্কিং এর ভেতরে আছে? হ্যাঁ হ্যাঁ, পার্কিংয়ের ভিতরে। পৌরসভার কোনো অনুমতি আছে? না না না, এগুলো তো কোনো অনুমতি নাই। তাহলে কি এটা করে তো বসিয়ে রেখেছেন এটা তো জেনারেটর? এটা তো মালিক জানে, এটা তো পার্কিং আছে তারই জেনারেটর কি? না না না, ওরই নাই, ওরই জেনারেটর? না ওর নাই, না না সঙ্গে রাখুন রাজতক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।